রিসেন্ট যা ছবি রিলিজ করছে একই ডিরেক্টর একই অ্যাক্টর ততটা সাড়া নেই। ওই যেটা বলছিলাম যে সবটা গোলপার্ক থেকে রাসবেরিতে আটকে গেছে, সবার বাড়িতেই অল্প টেবিল ল্যাম্প জলে ঋতুদা এটা করে গেছেন আর কি। আমি যে মনে করছি a crime thriller would work immediately, but যত তাড়াতাড়ি ওয়ার্ক করছে তত তাড়াতাড়ি ফেড আউটও করে যাচ্ছে। আজকে যে বাচ্চাটা যে কাইন্ড অফ এক্সপোজার তার চারপাশে আছে সে ক্ষীরের পুতুল কেন করবে? It creates a timeless memory. Sharmishta, you've been a cinema reviewer for quite some time. After the emergence of the OTT platform, we have noticed a considerable shift of the audience more towards crime and thriller. Now, as a movie critic, if I have to give you a choice between crime and thriller versus love stories, which genre, in your experience, is more sustainable and works best both commercially and critically? Arundhati, this is like there are two things. This is an utopia, commercial and critical. So we have actually, as a nation, we have forgotten that in any of the films, which are commercially very viable, they are not critically that much active. And there's also what I want to put across is I have never believed in binaries, crime thriller or love story. Why? This is another problem, I think, since we are talking about storytelling and we need to choose subjects, from whatever is there around us. তাই তো আমরা এমন এমন সাবজেক্ট বাছবো আমাদের চারপাশ থেকে, আমরা তার মধ্যে থেকে কন্টেন্ট তুলবো। তো সেইটা করবার জন্য what we are missing out right now, as per my experience, that we are not picking up the heartland stories. We are trying to do something which we are not comfortable with. Too much dependence on crime thrillers is falling apart. তুমি যদি বাংলা OTT বলো, বাংলা সিনেমা বলো, বাংলার কন্টেন্ট বলো, ফেলুদা ব্যোমকেশ নিয়ে এত it's overdone, এত বেশি হয়ে গেছে যে রিসেন্ট যা ছবি রিলিজ করছে একই ডিরেক্টর একই অ্যাক্টর ততটা সাড়া নেই। কারণ হচ্ছে আমরা বেশি 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 করে ফেলেছি। হ্যাঁ, এটা বলতে পারো যে নতুন কিছু বেরোলেও অন্তত একটা ফেলুদা বা একটা ব্যোমকেশ রাখার চেষ্টা হয় বা তার আদল রাখার চেষ্টা হয়। হ্যাঁ, তো যেটা আমি বলবার চেষ্টা করছিলাম যে আমরা যদি ন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো অ্যাক্সেস করি, ওটিটির কথা তুমি যেহেতু মেনশন করলে, তো সেখানেও আমরা দেখবো যে সোশিও পলিটিক্যাল ড্রামা কিন্তু লোকের খুব কাছে নিয়ে যাচ্ছে, মানে লোকের খুব পছন্দ হচ্ছে এরকম সাবজেক্ট। পঞ্চায়েত ইজ সাচ আ বিগ হিট, আমি একটা নামের কথা বলছি। ইভেন যদি আমি ইফ আই কাম টু বেঙ্গল অলসো, we will be finding that on YouTube, on a certain platform, something like Birohi 2 or Kholam Kuchu is getting popular for their content. So I don't believe that it has to be a crime thriller or a love story. See, এইগুলোর একটা কি বলবো, একটা মানে আমাদের উপর এগুলো এমন ভাবে আছে, তার একটা ধারাবাহিকতা অ্যাক্রস জেনারেশনস চলে আসছে। বাঙালির একটু গোয়েন্দা বরাবরই পছন্দ, আমাদের স্কুল এর সময় থেকে আমরা পড়তে থাকি দেশি বিদেশি সব গোয়েন্দাদের গল্প। অ্যান্ড while we have two strong with us, ব্যোমকেশ and ফেলুদা, so it is like ওইভাবে ধরে নেওয়া হচ্ছে যে দর্শক শুধুমাত্র ওটাই দেখবে কারণ পাঠক গল্পগুলোর সঙ্গে অভ্যস্ত, তারা ওটা পড়ে হয়তো ওই ছবি দেখতে যাবেন। বাট আমার কোথাও মনে হয় কন্টেন্ট বাছার ক্ষেত্রে সিন্স ওটিটি এসে গেছে এবং সারা পৃথিবীর কন্টেন্ট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেইখানটায় দেখলে নানা রকমের কন্টেন্ট আছে। কন্টেন্টের জায়গাটা আমাদের একটুখানি কোথাও আমার মনে হয় যে উই আর মিসিং আওয়ার হার্ট। আমাদের হৃদয় যে জিনিসে চট করে সাড়া দেয় সেই কন্টেন্টই কিন্তু থেকে যায়, কারণ ওটাই উই ক্যান পুট অ্যাক্রস, লোকে আমাদের কথা বুঝতে পারে। আমার কোথাও একটা মনে হয় যে কন্টেন্ট নিয়ে আরো একটু বেশি ভাবা দরকার, তবেই তার এক্সিকিউশন এবং রিচিং আউট টু আওয়ার অডিয়েন্সেস আরো ভালোভাবে হতে পারে। গ্রেট। তার মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে দ্যাট a particular
category doesn't really work. Anything that touches কোনো বাইনারি, এই যে মানে বলছি ক্রাইম থ্রিলার বা লাভ স্টোরি, আমি বললাম এই বাইনারি গুলোর মধ্যে আটকে পড়ার কোনো দরকার নেই। আরো আছে, প্রচুর জনার আছে। ঠিক স্টোরিটা বলতে হবে, যে স্টোরি মানে আমাদের ইন্ডিয়ান সোসাইটিটাকে মাথায় রেখে তো আমাদের কন্টেন্ট বাঁচতে হবে। তো লার্জলি সেই সোসাইটিকে ছুঁয়ে যায় যে গল্প, সেই ধরনের গল্প। কিন্তু মানে আমি যদি আমাদের পুরোনো দেখি যে প্রচুর বিষয় হচ্ছে, সবসময় আমরা প্রেমের গল্প করেছি আর গোয়েন্দা করেছি তা নয়, বরং যেন ইদানিং আমরা একটু গোয়েন্দা বা ক্রাইম, ভেরি ডার্ক ক্রাইম, সেই জায়গায় আটকে পড়ছি। কন্টেন্টকে ওরকম একমুখিতা দিলে কিন্তু আগামী কয়েক বছর পরে দিস উইল অলসো নট ওয়ার্ক। সো উই হ্যাভ টু বি cautious while picking the content, or maybe even create it. We have to create. Great. Enough of Feluda franchise and Bomkesh franchises. Some new franchises should come up as per like the medium. অর্থাৎ তুমি গল্প বলবে, তোমার জন্য আলাদা গল্প হবে, হয়তো যারা ছবি বানাবেন তাদের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি আসুক, সময়ের কথা ভেবে একটু লেখা হোক। আর নতুন যারা লিখছেন, আমার সময় যারা গল্প লিখছেন, আমার থেকে ছোট যারা গল্প লিখছেন, তাদের গল্পগুলোকে সামনে আনা দরকার। এটা আমার খুব মনে হয় যে মানে আমরা অনেক বেশি আটকে পড়ে আছি এখনো পর্যন্ত অতীতে। এটা আমাদের একটা সমস্যা। আমাদের রবীন্দ্রনাথ ছিলেন, আমাদের সুনীলদা ছিলেন, শক্তিদা ছিলেন, নিশ্চয়ই তারা তো আমরা তো তাদের উত্তরাধিকার, তারা তো আমাদের পূর্বসূরি। কিন্তু সময়ের কথা না বললে কিন্তু সামনে এগোনোটা খুব কঠিন বলে আমার মনে হয়। So Sunny, the question which I have for you is, taking a reference from what Shormishtha just mentioned, because both of you come directly from the entertainment industry. You've been in the entertainment industry for almost 2 decades now. As a director and a producer, you've worked with some of the country's best artists. What intrigues me is to understand from the lens of a filmmaker, especially a filmmaker, when you have to strike a judicious balance between creativity and commercial viability, what prompts you to decide on a story? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমার মনে হয় যে যিনি বানাচ্ছেন বা প্রডিউস করছেন, মানে ডিরেক্টর হোক বা প্রডিউসার হোক, প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে তার ভালো লাগছে কিনা, সে সেই প্রজেক্টটায় বিশ্বাস করছে কিনা। একটা খুব সমস্যার জায়গা শর্মিষ্ঠাদি যেটা বলছিলেন, ওই রেসটা ধরেই বলি আর কি, যে সবচেয়ে বড় সমস্যা আমাদের হচ্ছে যে ছেলেটা হালি শহর থেকে আসছে, যে ছেলেটা কালনা থেকে আসছে, তার ছবিতেও ক্যাফেটা গোলপার্ক হয়। তার সমস্যা, এটা একটা খুব বড় সমস্যা। এই যে পুরো সিনেমাটা গোলপার্ক থেকে রাসবিহারীতে আটকে গেছে আমাদের, তো সেইটা সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমরা মানে কেউ সাউথ ক্যালকাটায় বড় হবে, কেউ বর্ধমানে বড় হয়েছে, কেউ জলপাইগুড়িতে বড় হয়েছে, সবার গল্পগুলো আলাদা, ইমোশন গুলো হয়তো সেম হতে পারে, কিন্তু গল্পের প্রেক্ষাপট, চরিত্র, তারা কিভাবে বড় হয়েছে, সেগুলোতে একটু আলাদাভাবে আমরা হয়েছি সবাই। তো সেই জায়গাটা থেকে সেই গল্পগুলোর আলাদা হচ্ছে না। মানে ওই যেটা বলছিলাম যে সবটা গোলপার্ক থেকে রাসবিহারীতে আটকে গেছে, সবার বাড়িতেই অল্প টেবিল ল্যাম্প জলে। ঋতুদা এটা করে গেছেন আর কি, আমি ঋতুদার প্রচুর কাজ করেছি নিজে, সো এটা ঋতুদাকে দোষ দেই আমি পুরোপুরি, যে ঋতুদা এই আমাদের সিনেমাটাকে শেষ করে দিয়ে গেছেন। সেটা হচ্ছে সবার বাড়িতে ফ্যাব ইন্ডিয়ার টেবিল ল্যাম্প জলে, অল্প আলো, লাল আলো জলে, এবং সবাই সিঙ্গেল মল্ট খায় সন্ধ্যেবেলা। কেউ বাজার যায় না, কেউ ঝাড় দেয় না, কাউকে বাড়িতে এসে রান্না করতে হয় না। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি বাংলা ছবিতে। তো যতক্ষণ না লোক মানে বাড়িতে এসে ব্যাগটা রেখে রান্না করতে যাবে বা ঘর মুছতে যাবে, বা বউ প্রচন্ড চেঁচাচ্ছে বরের ওপর আজকে বাজার করনি কেন, এইটা যতক্ষণ না হবে ততক্ষণ ছবিগুলো আমাদের প্রিটেনশিয়াস হতে থাকবে। সো coming back to your question is that when you are saying what is the formula to go in terms of balancing between a commercial and creativity, first is that you believe in what you do. Till you don't believe in what you do, till you are not convinced what you do, I don't think the audience will ever believe you, because আমাদের স্ক্রিনে প্রিটেনশনটা দেখা যায়। আমরা যদি মালায়ালাম ছবির এক্সাম্পল নেই, মানে এরকম মানে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া যাবে আর কি, হাতে গোনা যাবে না, শেষ করা যাবে না আজকে কথা বলতে বলতে লিস্টটা, যে এত রুটেড
এত রুটেড। এবং আজকের দিনে যেটা বলছিলেন যে আজকের দিনে তো আমাদের হাতের কাছে পুরো পৃথিবীর কন্টেন্ট আছে, ইটস জাস্ট সুইচ দ্যাট আই নিড টু প্রেস অ্যান্ড আই সি দ্য এন্টায়ার কন্টেন্ট দ্যাট ইজ বিং সার্ভ টু মি। সেইখানে যে যে গল্পগুলো ওয়ার্ক করেছে, বেশিরভাগ, আমি বলছি সব নয় নিশ্চয়ই, স্টার্টিং ফ্রম অ্যান স্পেকট্রামের ওইদিকে মাইন্ড হান্টার, চেরনোবিল ধরে নিতে পারি, এইদিকে স্পেকট্রামের অন্যদিকে আমরা স্কুইড গেম ধরে নিতে পারি। সবাই যে কন্টেন্টটা তৈরি করছে সে সেটাই বিশ্বাস করছে, সে প্রথমেই ভাবছে না যে অডিয়েন্স কি করবে আর কি। বাঙালি ফিল্ম মেকারদের সম্বন্ধে বলতে পারি, বাকি তো আমি জানি না যে সেটা নিয়ে কথা বলবো, বাট বাঙালি ফিল্ম মেকাররা ডিসাইডই করতে পারছে না যে আমারটা সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে চলবে নাকি সন্ধ্যেবেলা যখন বন্ধুদের সাথে বসবো তখন বলতে পারবো ফেস্টিভ্যালে গেছি। এই দুটোর মধ্যে তারা আটকে আছে, কারণ তারা চাইছে একটু ফেস্টিভ্যালেও যাবে, একটু রাজ চক্রবর্তীও হবো, যাতে গঙ্গার ওপারে চলে। সো এই গঙ্গার ওপারে চলবে না সাউথ সিটিতে চলবে, এইটা ফার্স্ট তাদেরকে ব্রেক করে তাদেরকে ভাবতে হবে যে প্রথমে আমার ছবি, এটা আমার মতন করে চালাবো, আমার ছবিটা গিয়ে যেখানে যাবে মানুষ সেখানে পছন্দ করবে। সেটা সাউথ সিটি হতে পারে, সেটা সুদূর বর্ধমানের কিছু একটা হতে পারে, জলপাইগুড়ি একটা সিঙ্গেল স্ক্রিন হতে পারে। আমি একটা প্রশ্ন অ্যাকচুয়ালি এটা সানিকে করতে চাইছিলাম, বাট বিকজ শ্রীপর্ণা ইজ হিয়ার, একটা রেফারেন্স টেনে, শ্রীপর্ণা, what I want to ask you is what Sunny was saying, that everything got stopped between Golpark and Rashbehari. So আমি যেটা জানতে চাইছি that for a filmmaker, because there is a balance which you need to create between what is commercially viable and what is that creative view. So how much of it is inside out and how much of it is outside in? Or so Sunny, you can also participate in this question. Madhumita di, Shormishtha, tomra shobai etate please contribute. Hello everyone. Can you hear me, Nina? Yes. First, let me correct, I'm still a film student. That sounds cliched because anyway, but then I'm a film student. What Sunny is saying, Sunny onek beshi experience ache. What he's trying to point as is relatability. এইটা না দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে, বিকজ আমরা মনে করছি, যেটা আমার মনে হয় যে মনে করছি a crime thriller would work immediately, বাট যত তাড়াতাড়ি ওয়ার্ক করছে তত তাড়াতাড়ি ফেড আউটও করে যাচ্ছে। বেসিক্যালি নট অনলি হোয়াট আই বিলিভ ইন, there has to be, মানে I don't know if there is any particular formula যেটাতে I can say this film will work and this film will not work, whether this film will work with the masses or this will work with the critics. There had been many such examples that there's no formula. There's a worst part of it. But what Sunny is saying, I completely agree with him, that are also with Shormishta, that amrader jibone ja ghotche, that is nothing less than a film. Of course. So basically it will be much easier, I won't say easier, relate করতে পারবে মানুষ, যত বেশি তত বেশি ছবিটা কাজ করবে, বা ছবি বলো, স্টোরি বলো। তো এই সবকটা মিলিয়ে যদি একটা কিছু হয়, একটা থ্রিলার মানেই এরকম না একটা মানুষকে খুন করে দিলাম, একজন ডিটেকটিভ এসে গেল, বা চারটে খুন হয়ে গেল, বা লাভ স্টোরি মানেই হচ্ছে বয় মিট গার্লস এন্ড গার্ল মিটস বয়, এরকম নয়। আমাদের আশেপাশে, apart from the treasure of literature we have in our country, also all over the world, সেগুলো বাদ দিলেও আমাদের জীবনে যা ঘটছে, আমরা যদি সেগুলো নিয়ে গল্প করি এবং আমরা একটু অবজারভেন্ট হয়ে দেখি যে এর মধ্যেই অনেক কিছু আছে যেটা মানুষের, ঋতুটার ব্যাপারটাতে ঠিক কথা যে এটা একটু গন্ডগোল করেছে, একটু গন্ডগোল হয়ে গেছে ওই ফ্যাব ইন্ডিয়ার এটা, বাট সানি আই উড অলসো লাইক টু মেনশন যে ঋতুদা কিন্তু ওই ব্যাপারটা এনেছেন যে একটা মেন চরিত্র যে তার হাঁটুর ব্যথা কোমর ব্যথা হতে পারে, হ্যাঁ, মানে সেটা এরকম নয় যে সে সারাক্ষণ সে প্রচন্ড ফিট থাকবে। আমি বলছি
একটা মাসিমা বা পিসিমার কাছে কত স্টোরি আছে, সেটা কিন্তু ঋতুদা আমাদের কাছে দেখিয়েছেন, অন্তত আমার জানার মধ্যে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট ইট। আমি শর্মিষ্ঠার রেফারেন্স আর সানির রেফারেন্স নেই, বললাম যে হোয়াট উইল ওয়ার্ক অ্যান্ড হোয়াট উইল নট ওয়ার্ক ইজ ডিফিকাল্ট টু সে, বাট যত রিয়েল হবে আমার মনে হয় তত বেশি সেটার আয়ু থাকবে। It was kind of what I could make out is because all three of you, Shormishta, Sani, Sriporna, at the end of the day, you belong to an industry, you belong to a space where it is more inside out. But maybe the outside in is what is forcing, ওই যেটা সানি খুব সুন্দর করে বললো, গোলপাক থেকে রাজবাড়িতে আটকে দিচ্ছে। সো হ্যাঁ, শর্মিষ্ঠা প্লিজ বলো। আমি জাস্ট 30 সেকেন্ডস দেবো। আমার একটা কথা সত্যি খুব বলার আছে, এবং এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম বলার জন্য। উই নিড টু এম্পাওয়ার আওয়ার রাইটার্স। আমাদের যারা লেখক তাদেরকে আমাদের একটু এম্পাওয়ার করতে হবে গো। আদারওয়াইজ না, এই যে আমাদের একটা ডিরেক্টরই গল্প লিখবেন এবং ডিরেক্টরই সবকিছু করবেন, এইটা থেকে একটু বেরোনোর সময় হয়ে এসেছে। কারণ ডিরেক্টর আরবানার 13 তলায় বা 26 তলায় থাকেন। প্লিজ, মানে সবাই তো রবীন্দ্রনাথ নন, অত ট্যালেন্ট সবাই থাকে না। এবং রবীন্দ্রনাথকে লেখার জন্য শান্তিনিকেতনের মধ্যে আমার দারুণ মজা লাগছে পুরো ব্যাপারটা। বানি তুই কোথায় গেলি? কিন্তু এটা তো তোমাকে বলতে হবে, কিছু বলো। টু এম্পাওয়ার আওয়ার রাইটার্স, আমাদের লেখার কথা বলতে যদি আমার মনে হয় যে আমাদের আরেকটা দরকার, যেটা আমার একটা জিনিসই মনে হচ্ছে সবার কথা শুনতে শুনতে, যে what we are talking about is relevance। ঠিক আছে, এখন আমরা দেখবি চারপাশে ভীষণ একটা, আমিও করেছি এক সময়, প্রচন্ড ঝামেলা করেছি যে আমার ছেলে যে পরিমাণ বাংলা বই পড়েছে আমার মেয়ে পড়েনি। আমরা সেই ঠুসে গিলিয়ে গিলিয়ে জল খাইয়ে বাংলা গল্পের বই গলার মধ্যে দিয়ে গুপিয়ে করে অনেক চেষ্টা করেছি। একটা পয়েন্ট ইন টাইমে আমার মনে হলো যে কেন পড়বে বলতো? আজকে যে বাচ্চাটা যে কাইন্ড অফ এক্সপোজার তার চারপাশে আছে, সে ক্ষীরের পুতুল কেন পড়বে? আমরা কিন্তু সেই কনটেক্সটটা ভেবে সেই রেলেভেন্সে বাংলা সাহিত্য কিন্তু তৈরি হচ্ছে না। এদিকে একটা বাচ্চা হ্যারি পটার পড়ছে বিকজ দে আর মুভিং ইন দ্যাট ডিরেকশন, দে আর প্রডিউসিং বুকস which are relevant to this generation. So that relevance is extremely important. আমরা একটা জায়গা থেকে বলি, কিন্তু তাকিয়ে যখন দেখি there is no reason why they will read a বাংলা book. আমি বলছি, যা ভীষণ দুঃখ ছিল যে মেয়ে বেশি বাংলা বই পড়েনি বলে, একটা পয়েন্ট ইন টাইমে আই রিয়েলাইজ। সো আমার মনে হয় যে ফিল্মের ক্ষেত্রেও ওরা যেটা বলছিল যে বাট ইট হ্যাজ টু বি রেলেভেন্ট, ইট হ্যাজ টু বি সামথিং which is real, it has to be something which I feel every day. সেটা হচ্ছে একটা। আর একটা জিনিস, ধর আমি বইয়ের কনটেক্সটে আমি বলি যে আমরা না সব সময় ইট হ্যাজ টু বি এন্টারটেইনিং, এই একটা ফোকাস রাখি, কিন্তু না, মানে ফিল্ম বল বই বল এইগুলো কিন্তু হ্যাজ, অনেক ফিল্ম এবং অনেক বইয়ের কিন্তু দায়িত্ব আছে টু বি ডিস্টার্বিং। It actually should make you feel uncomfortable, it should make you feel angry, it should make you feel what is happening, I'm not happy about it. মানে আমার মনে হয় যে এইটাও কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়, যে এই একটা দায়িত্ব থেকেও কিন্তু ক্রিয়েশন আসার দরকার, সেটা বই বল, সেটা ফিল্ম বল, সেটা মিউজিক বল। সো সেইটাও আরেকটা, যে সারাক্ষণ বাজার কি খাবে, আমার একটা ডিটেকটিভ করে দিলে একটা থ্রিল হবে, ওইটা চলেছে আমার এটা চলবে, এই বাজার খাওয়া নিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু একটা টাইমের পরে জিনিসগুলো দাঁড়িয়ে যাবে, যেটা আমার আই 100% এগ্রি উইথ সানি। হ্যাঁ, একটা ছোট জিনিস আই বিলিভ এন্ড আই ক্যান প্রুভ ইট, আর কি, যে কোনো গল্প ভালো বা খারাপ হয় না বিকজ লোক মরে যাচ্ছে, আমার হাটে ফুটো আছে, আনন্দের মতন ছবি চলে, সত্য চলে, আমি রিলেট করতে পারি না, কেউ ডাইনোসর দেখেনি কিন্তু জুরাসিক পার্ক হাঁ করে গেলি, অ্যাবসলিউটলি এলিয়েন্স দেখিনি কিন্তু ইটি চলে। সো all kinds of stories, all kinds, and I can prove it by পর ফিল্ম দেখিয়ে, যে all kinds of stories work. There is nothing as এই স্টোরিটা কাজ করে, এই স্টোরিটা করে না, আমরা বলতে পারছি কি পারছি না। সানি, আমি এখানে একটা কথা বলছি, আমি সেখানে তোদের, মানে আমি একটা খুব রূঢ় কথা বলবো, সেটা হচ্ছে আমরা এই গল্পটা চললো না বলি, আসলে এক্সিকিউশনটা হয়তো জঘন্য হয়েছিল, মানে আমরা কিন্তু সেইটা কনসিডারই করি না। আমি ধর লাস্ট 2 বছরের যতগুলো সিনেমা দেখেছি, আমি খুব দেখি,
বাংলা অনেক বাংলা ফিল্ম আসলে ফিল্মই হয়নি, কিন্তু আমরা বলছি এইটা চললো না ইজ নট বিকজ অফ দ্য থিম, চললো না ইজ নট বিকজ অফ দ্য স্টোরি, চললো না বিকজ ইটস নট আ ফিল্ম, তুমি বানাতে পারো। সো আমাদের কিন্তু ওই দুটোকেও একটুখানি আলাদা করে জিনিসটা ভাবা দরকার, যে একটা গল্প চলেনি মানে কিন্তু গল্পের জন্য চলেনি নাও হতে পারে। সেটাও আমার মনে হলো এই কনটেক্সটে। কমপ্লিটলি এগ্রি। মধুমিতা দি, তুমি বাজার নিয়ে কথাটা তুললে, আর আমার প্রশ্নটা একদম অ্যাপ্ট তোমার জন্য, যেটা আমি ভেবে রেখেছিলাম। সেটা হচ্ছে যে, you know, as a former editor-in-chief of one of India's highest circulated publications, you have handled magazines that cater to a diverse age group, cutting across genres. But particularly when it comes to stories, which are the genres that have been most popular among audiences of all age groups? এটা আমার জন্য কিন্তু একটা খুব বড় লার্নিং হবে, particularly in understanding the essence that leads to the repetitive buying behavior of such audiences. আমরা কি নস্টালজিয়ায় থাকতে ভালোবাসি, নাকি নতুন গল্পেরও একটা স্পেস আছে? হ্যাঁ, দেখ, যতগুলো ম্যাগাজিন আছে তার মধ্যে only Desh is something which is completely focused on literature and Bangla literary areas. অন্য পত্রিকাগুলো কিন্তু people pick up for different reason, not to read a story, কিন্তু they also get a story inside. সেই জন্য ওই কনটেক্সটে কিন্তু people do not have that mindset যেটা আমি কিনছি গল্পটি পড়ার জন্য। সেখানে the story is more of a time pass, essentially একটু ফাস্ট স্টোরি, ওই আবার ওই থ্রিলার বলো, একটু পরকীয়া আছে বলো, যেগুলোতে একটু স্পাইস আছে, এরকম গল্পগুলো চলে যায় বিকজ ইটস এ টাইম পাস। whereas দেশ ইজ কনসার্ন, দেশ কিন্তু অনেক বেশি রুটেড, আই উড সে। দেশে থিংস হুইচ ওয়ার্ক এসেনশিয়ালি ওয়াজ যে তোর আমাদের সোসাইটি প্রেক্ষাপটে সম্পর্ক, different kinds of relationships, and it's all relationships, এবং সেটা is something which always worked for Desh, and also like সুনীলদার মতো মানুষ ছিলেন যে who was beyond his time, therefore ধর অনেক রকম মানে এই রুটেড থেকেও he went much beyond his time, অনেক এক্সপেরিমেন্ট, অনেক মডার্ন জিনিস, so everything worked, right, things work. So আমি বলছি যে ওই মাইন্ডসেট নিয়ে এলে people are actually open, মানে if you have good content, if you have something which they can একদম, সেইটা I think that work. So that was one of the reason why they আমার মনে হয় যেটা সানি বললো, that there's nothing like a good story or a bad story. যদি এত body of work has worked, so I think মোটামুটি কন্টেন্ট অফকোর্স মানে এখন একটা র্যান্ডম কন্টেন্ট তো দেখানো যায় না, বাট যদি একটা বাঁধন কন্টেন্টটাই কম, ওটাই মানে মধুমিতা দিও বোধহয় বলার চেষ্টা করছে, কন্টেন্ট কম নয়, আমরা কন্টেন্ট আছে এক্স্যাক্টলি, আর সেটাই না, মোর নট লুকিং বিয়ন্ড দ্য পয়েন্ট, ইট ইজ আউটসাইড। আরেকটা কি জানো তো, আরেকটা হচ্ছে যেটা সারাক্ষণ শুনি, আমার ভীষণ বিরক্ত লাগে, আগের মতো গল্প আর নেই। আরে ছাই, আগের মতো গল্প আর নেই, এটা তো সময়টাও তো আলাদা। The issue is তুমি এখন you let the youngsters with the modern mindset come and give you stories, come and do film. So তুমি যদি এখন কন্টেম্পোরারি কনটেক্সটের জিনিস দেখতে চাও, আজকে একটা আমার মতো বুড়ো মানুষ বসে যদি কন্টেম্পোরারি একটা ফিল্ম বানায়, আমি তো চিনি না এই জেনারেশনটাকে, আমি তো জানি না এই জেনারেশনটাকে, সো এখানে তো তোর একটা কোথাও কন্ট্রাডিক্টরি ইয়ে হতে বাধ্য। So there are gaps which the youngsters understand. আরে দূর তারিখে এরকম করে তো আমরা করি না। So I think that is also very important to see how the current generation contemporary issues নিয়ে কাজ করছে, গল্প বানাচ্ছে, ফিল্ম তৈরি করছে, নাটক করছে। So that is also something I think which is important. Now coming to our two teenagers, very straight cut questions to both of you. I'll come to Ishan first. Ishan, you're into so many form of art. ঠিক আছে, you're into Chico, these two are very young, very talented teenagers. You know Om, so Ishan is Om's friend and a budding actor, and he is good. He is really good. So Ishan, you need to tell me
খুব সিম্পল ভাবে আমি তোকে জিজ্ঞাসা করছি, what is storytelling to you? And in a way, has storytelling kind of influenced you to take a decision about acting? Because I've seen your moods of different types of acting for your age. I would say you're quite mature. মানে বেসিক জিনিসটা হচ্ছে কি, স্টোরি না হলে অ্যাক্টিং এর মানে কোনো মানে ফর্মই নেই, কারণ স্টোরি ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইউ অ্যাক্ট অন। আর স্টোরি টেলিং মানে ইটস আ ভেরি অ্যাট্রাকটিভ ফর্ম অফ আর্ট, কারণ হচ্ছে তোমার মানে যেটা শুনতে পছন্দ হয় তারপরে ইউ ক্যান মানে রিয়াক্ট টু ইট, আর তোমার ফার্দার ডিসিশন হতে পারে টু টেক দ্যাট স্টোরি, মেক ইট ইনটু ফিল্ম, ইউ ব্রিং ইন ক্যারেক্টার্স, অ্যাক্ট করছে সবাই। তো that is obviously a point. আর হ্যাঁ মানে storytelling in itself, like without taking into the acting part and all, is obviously attractive. আমি আমার দিদার কাছে মানে গল্প শুনেছি বা আমার ঠাকুমা দাদু, তো that is also like it creates a like a timeless memory, কি মানে the memory that we can never forget, that কি আমাদের মানে দাদুরা গল্প শোনাতো বা আমার গ্র্যান্ড প্যারেন্টস আমায় যে গল্পগুলো শুনিয়ে এসছে, and these stories are again passed on, and like আবার ভেরিয়াস ফর্মস আছে, কি তুমি নাটক করে সেই স্টোরিটা বলছো, বা তুমি মানে বই পড়ে সেই স্টোরিটা শোনাচ্ছ, বা এরকম একটা পডকাস্ট মতো করছো। সো অবভিয়াসলি there are various mediums একটা স্টোরি শোনানোর। তো হ্যাঁ, আমাকে ইনফ্লুয়েন্স মানে একটা ভালো স্টোরিকে কি করে অ্যাক্টিং এ মানে কনভার্ট করতে হয়, বা অ্যাক্টিং মানে অন দ্যাট ভেরি গুড স্টোরি কি করে করতে হয়, দ্যাট ইজ মানে দ্যাট ইজ অলওয়েজ ইনফ্লুয়েন্স মি, কি একটা ফেলুদার চরিত্র আমায় প্লে করতে হবে, মানে ওই গল্প শুনে আমার মনে হচ্ছে কি আমি হ্যাঁ একটা ফেলুদা করতে পারবো, বা একটা তোপসে করতে পারছি, বা একটা বোমকেশ তুলতে পারছি। ওটা তুই ভিজুয়ালাইজ করতে পারিস। So when you listen to this story, so you kind of visualize it, that this is how the body language should be.